মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘরোয়া শ্রাবণীর একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঘরের এখনো কোনো কাজই কমপ্লিট করে উঠতে পারেনি, তো ভাবলাম যেহেতু বৃষ্টির ওয়েদার তো ঘরটা বেশ নোংরা হয়ে গিয়েছে আর ঝড় হয়েছে, সে কারণে না বেশ ধুলো উড়ে ঘরের যে জানালাগুলো আছে বা খাটের নিচ টিচগুলো বেশ ধুলো ধুলো হয়েছে। তো ভাবলাম সকাল সকাল থাক ওর ঘরটা মুছবো না, বেলাতে একটু ভালোভাবে পরিষ্কার করব ঘরগুলো সব কিছু। তো প্রথমে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে ওদিকে আমি আলুটাকে ভেজে নিয়ে আর সেখানে সেই তেলের মধ্যে আর কি পেঁয়াজটাকে লাল করতে দিয়ে এদিকে একটা মশলা রেডি করছি। মশলা বলতে আদা রসুন, একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়েই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা বানানো হয়ে গেছে, তো একই হাতে ভাবলাম মিক্সার মেশিনটাকে মুছে রাখলে কাজ কম, আর না মুছে রাখলে মেশিনটা নোংরাই হয়ে থাকবে। তো যাই হোক, তারপরে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, তার মধ্যে একে একে আমি যাবতীয় সমস্ত রেগুলার যে সমস্ত মশলা সেগুলোকেই দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে না খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার ধার থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর এই যে আজকে রান্না করছি চিকেনের যে গিলে মেটে এগুলো হয় না, ওইগুলোই। বেশিরভাগই তো মাংস খাওয়া হয়, তো এবারে হাজব্যান্ড বেশ কিছুটা এগুলো নিয়ে এসেছিলো, তো ভাবলাম আজকে রান্না করে নিই। তখন সেটাই রান্না করছি, আর ভেজে রেখেছিলাম যে আলুটাকেও দিয়ে দিলাম। কারণ আলুটাকে প্রথমে দিলাম এই কারণে, আলুটাকে তো খুব বেশি নরম করিনি, জাস্ট হালকা করে ভেজে রেখেছিলাম। তো এই যে অনেকটা টাইম পরে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তার সঙ্গে আজকে অবশ্যই একটু ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছিলাম। তো ওদিকে রান্নাবান্না করা হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, তারপরে এখন ঘরে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল না, বেশ ছোট ছোট মশাও হয়েছিল, আর মশাগুলো মাঝে মধ্যে একটু আদরও করছিল, সেই কারণে আর কি রাতে মশারিটা টাঙিয়ে নিয়েছিলাম। আর মশারি টাঙানো তো বেশ ঝামেলার কাজ, যেমন রাতে টাঙাতেও ভালো লাগে না, আর সকালে উঠে বিছানা তোলাতেও একটা গাফিলতি কাজ করে। এটা যেন মনে হয় একটা বাড়তি কাজ মশারি টাঙানো। তো তবুও যাই হোক, অনেকটা শান্তিতে আছি, কারণ গত কয়েকদিন যে পরিমাণ গরম পড়েছিল তার থেকে আল্লাহ পাকের রহমে এখন অনেকটাই ভালো আছি, কারণ ওয়েদারটা বেশ সুন্দর আছে। তো যাই হোক, আজকে বিছানার চাদরটাও একটু নোংরা নোংরা মনে হচ্ছিল, তো চাদরটাকে ভাবলাম তাহলে একেবারে চেঞ্জ করে দিই। তো নতুন একটা চাদর বিছিয়ে, মানে নতুন বলতে কাঁচা একটা চাদর বিছিয়ে নিয়েছি। আর এই যে আমি এইভাবে বালিশগুলো রাখলাম, এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে মাথার বালিশের উপরে পায়ের বালিশ রাখতে নেই। যদিও আমার এই ব্যাপারে কিছু জানা নেই, তবে আমি মনে করি ওটা কুসংস্কার। আর আপনারা কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন যে সত্যি কি ওরকম কোনো ব্যাপার আছে যে মাথার বালিশের উপরে পায়ের বালিশ রাখতে নেই। আর আমার মাথার বালিশগুলো খুব একটা নোংরা হয়নি, মানে বালিশের কভারগুলো আর চেঞ্জ করিনি। আর তারপরে এদিকে পিসি শাশুড়ি মায়ের ঘরে চলে এসেছি। এখানে বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। বিছানাটা আর কি গুটিয়ে গিয়েছিলো, হাজব্যান্ড যাওয়ার আগে এখানে একটু বসেছিল, তো গুটিয়ে গিয়েছিল, চাদরটাকে একটু ঝেড়ে টান করে বিছিয়ে নিচ্ছি। আসলে বিছানার চাদর যতক্ষণ না টান হয়ে থাকে ততক্ষণ ভালো লাগে না। আর এই খাটগুলোতে বেশ চাদরগুলো টান থাকে, আর আমার বিছানা টানতে না চাদরটা বারে গুটিয়ে যেতে থাকে। যদিও যতবারই গোটাতে থাকে আমি ততবারই গোছাতে থাকি। আর তারপরে বিছানাটাকে গুছিয়ে আর কয়েকটা জামা কাপড় এদিক সেদিক হয়েছিল সেগুলোকে আলনার মধ্যে গুছিয়ে নিয়ে আর ইনার বেড একটাও একটু হালকাভাবে গুছিয়ে নেব। বইয়ের র্যাক বলতে এটা একটা তো আমার এক্সট্রা, মানে কোনো কাজে লাগতো না সম্ভবত, এটা জানি না শাশুড়ি মায়ের কেনা, এটা আমার আসারও আগে কেনা ছিল, তো পড়েই ছিল, তো ব্যবহার হতো না, তো তাই আপাতত এটাকে বই রেখেছি, পরে ইচ্ছা আছে একটা নতুন ভালো র্যাক কিনে নেওয়ার। তো যাই হোক, প্রথমে দুটো ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে এই যে বললাম না জানালার মধ্যে প্রচণ্ড মানে হাওয়ার সঙ্গে ঝড়ের সঙ্গে নোংরা এসে উড়ে পড়েছে। অন্য সময় প্রত্যেক দিনই ঘর মোছার সময় না এগুলো মুছে নিই জানালাগুলো, আজকে এতটা নোংরা হয়েছিল
যে মোছাতেও গেল না, ভালোভাবে না পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আবার যখন ঘর মুছবো সেই সময় আবার ওখানটায় মুছে নেব। তারপরে ঘরের সমস্ত জিনিসপত্রগুলোকে একটু কাপড় দিয়ে বুলিয়ে নিচ্ছি, যে ধুলোগুলো, যদিও বৃষ্টির সময় একটু ধুলোটা কম পড়ে, আর যেহেতু ঝড় হয়েছে ঠিকই, কিন্তু ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে বলে এই সমস্ত জায়গাগুলোতে আর অতটা ধুলো আসেনি। আর গত কয়েকদিনের যে অতিরিক্ত গরমে না আমার মানি প্ল্যান্টগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে। রান্নাঘরের 3টে মানি প্ল্যান্টই নষ্ট হয়ে গেছে, আর ঘরের 2টো এখানকারটা আছে, কয়েকটা পাতা একটু পেকে গিয়েছে, আর আমার ইনায়ের ওয়ার্ড্রপের উপরে যেটা ছিল ওটা তো পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, হালকা হাতে ঘরগুলো মুছে, এই জিনিসপত্রগুলো মুছে নিচ্ছে। আর এই যে দেখুন এখানকার মানি প্ল্যান্টটা একদম নেতিয়ে পড়েছে, এগুলো আর হবে না। তো দিদির কাছে চেয়ে পাঠিয়েছি কিছুটা মানি প্ল্যান্ট, ও বললো আমারও নেই, কারণ ও তুলে ফেলে দিয়েছে নাকি, ওর তো অতিরিক্ত গাছ হয়ে গিয়েছিল, ঈদের সময় পরিষ্কার করেছিল তো তখন তুলে ফেলে দিয়েছিল। তো একই হাতে পুরো ঘরটাকে মুছে, মানে ঘরের জিনিসপত্রগুলো মুছে ঘরটাকে ঝাঁট দিয়ে বেরিয়ে যাব না, ঘরটা মুছতেও হবে ভালোভাবে, কারণ বেশ খিচখিচ করছে, আর তারপরে তো অনেকগুলোই কাঁচা কাঁচা আছে। আজকে রান্নাঘরেও না অনেকটাই কাজ করে ফেলেছি, মানে রান্নার পরে বাসনপত্র অনেকগুলো, কৌটো কাটা অনেকগুলো র্যাক, এই যে র্যাকগুলো সমস্তটাই পরিষ্কার করেছিলাম। তো এগুলোকে পানি ঝরাতে দিয়েছি, দিয়ে এখন রান্নাঘরে এসেছি এগুলোকে গোছাতে। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের একটুও যদি ভালো লেগে থাকে কোথাও কোনো অংশে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বরাবরের মতো এই বন্ধুটির পাশে থেকে যেতে পারেন। আর আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই র্যাকের নিচে যে প্লেটটা আছে না, ওই প্লেটটাতেও প্রচণ্ড নোংরা পড়ে, 2 দিন হতে দেয় না, নোংরা হয়ে যায়। আর পানির একটা কষ্ট হয়েই থাকে, তো ওটাকে প্রায় মাঝে মধ্যে মেজে থাকি। তো যাই হোক, ওদিকে ওটাকে ওর যে সমস্ত চামচপত্রগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি ওখানে, নিয়ে তারপরে তেল নিয়ে এসেছিলো, এই তেলের বোতলগুলোকেও আজকে পরিষ্কার করেছিলাম, মানে সাবান দিয়ে ভালো করে মেজে শুকিয়ে নিয়েছি, নিয়ে এখন তেল ঢেলে নিচ্ছি। নিয়ে তেলটা আর কি সরষের তেলটা শেষ হয়ে গেছিলো, তো ওটাকে ঢেলে ওর গায়ের মধ্যে এই যে নোংরা লেগে গেছে, আর একটা প্লেটের মধ্যে বসিয়ে ঢেলেছিলাম, ভাবলাম যদি কিছুটা তেল পড়ে তাহলে ওর মধ্যেই পড়বে, অবশ্য আজকে তেলটা পড়েনি। তো যাই হোক, আজকের মতো আমি আমার ভিডিওটিকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবারও কোনো পরবর্তী ভিডিওতে।